ওমা, কোথায় গেলে তুমি? এদিকে এসো, দেখো না আমাদের বেনির খিদে পেয়েছে। বেনিকে কিছু খেতে দাও না মা। পিঙ্কি, এত জোরে জোরে চিৎকার কেন করছিস? ভেনির তো সারাদিন শুধু খাই খায়, খাওয়া ছাড়া কিছু বোঝে না। এই গাভী আমাকে একটাও আজ অব্দি বাচ্চা দেয়নি, শুধু খেয়ে খেয়ে আমাকে শেষ করে দিল। তুমি এমন কেন মা? বেনির তো বাচ্চা হবে। ওর যখন বাচ্চা হবে তখন আমাদেরকে দুধ দেবে, আর ওর বাবু হলে আমি সেই বাবু গাভীটার সাথে খেলা করব। পিঙ্কি, এই অপয়া গাভীটির জন্য একদম দরদ দেখাবি না। ও আজ পর্যন্ত একটাও বাচ্চা দিতে পারেনি, সেই প্রথম থেকে ওকে খাইয়েই যাচ্ছি। কবে বাচ্চা দেবে, কবে ওর দুধ হবে আর বিক্রি করব। হাম্বা, মালকিন, আমাকে খেতে দাও। আমার সাথে এমন করো না, আমি যে গর্ভবতী, কিছুদিন পর আমার বাচ্চা হবে। আমার খুব খিদে পেয়েছে, তুমি বড্ড নিষ্ঠুর। কথা শুনে মুন্নি শিয়ালিনী ভেনির জন্য ঘাস এনে দেয়। এই নে, ঘাস এনে দিয়েছি, এবার ঘাস খেতে থাক আর তোর বকবকানি বন্ধ কর। একদম কথা বলবি না, এবার তাড়াতাড়ি বাচ্চা দিবি। ওই একই গ্রামের একটি কুঁড়ে ভাঙা ঘরে বাস করত শেফা শিয়ালিনী ও তার মেয়ে। মা, ও মা, আমাদের এই ভাঙা ঘরটা কি তুমি ঠিক করবে না নাকি? রাতে যে ভীষণ ঠান্ডা পড়ে, আমার তো শীত করে। ঘরটা কি করে ঠিক করবো রে মিনা? আমার কাছে যে কোনো টাকাই নেই, টাকা থাকলে যে ঘরটা ঠিক করে রাখতাম। ওই যে দেখো মা, চালাটা কি করে ভেঙে গেছে, আর বাইরে থেকে কুয়াশা ও রোদ চলে আসছে। আমার যে রাত্রেবেলা অনেক ভয় লাগে মা, যদি ওই ভাঙা ঘর দিয়ে ভূত এসে আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে। আচ্ছা ঠিক আছে, তোকে আর এত ভয় পেতে হবে না। আজকে আমি মুন্নি ভাবির সাথে কথা বলবো, ওনার বাড়িতেই তো কাজ করি। ওনার বাড়িতে কত বড় বড় ঘর পড়ে আছে, যদি আমাদের মা মেয়েকে কিছুদিনের জন্য থাকতে দেয় তাহলে কিছু টাকা জমিয়ে ঘরটা সেরে নেব। মুন্নি শিয়ালিনীর বাড়িতে এক বৃদ্ধা ভিক্ষুক আসে, আর সে এসে মুন্নি শিয়ালিনীকে ডাকতে থাকে। কই গো মা, বাড়িতে কি কেউ আছো গো? আমায় একটু সাহায্য করো, আমি বৃদ্ধা ভিক্ষুক এসেছি তোমাদের দুয়ারে, আমাকে কিছু দিয়ে যাও না। মুন্নি শিয়ালিনীর গাভী ভেনু ছিল খুবই দয়ালু, সে তখন তার মালকিনকে ডাকতে থাকে। হাম্বা, মালকিন, মালকিন ভিক্ষুক এসেছে, মালকিন ভিক্ষুককে কিছু সাহায্য করো, মালকিন এদিকে এসো। এরপর মুন্নি শিয়ালিনী রাগে ক্ষোভে গজগজ করতে ঘর থেকে বেরিয়ে আসে। এই ভিখারিনী, এই কি হয়েছে? এত জোরে জোরে চেঁচাচ্ছ কেন? আর এত কিছু রেখে তোমার আমার বাড়িটি পছন্দ হলো? আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না। আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি তুমি এসে ভিক্ষা চাইবে আর তোমাকে দিয়ে দেব? মা গো, বড় অভাবে পড়ে এসেছি, আমার যে কোনো সন্তান নেই, ভিক্ষে করেই খাই। আজকে সারাটা দিন কিচ্ছু খেতে পারিনি, আমাকে একটু খাবার দিবে গো মা। আরে আরে, কোত্থেকে যে এসব আসে, আমি আবার তোমাকে খাবার দেব? খাবার কোথায় পাবো? বেরিয়ে যাও, এক্ষুনি আমার বাড়ির সামনে থেকে বেরিয়ে যাও বলছি, আর কখনো ভিক্ষা চাইতে আসবে না। হাম্বা, হাম্বা, মালকিন, ভিক্ষুককে তাড়িয়ে দিও না মালকিন। মালকিন, ভিক্ষুক বড় দুঃখী, ভিক্ষুককে কিছু খেতে দাও মালকিন, ভিক্ষুককে কিছু সাহায্য করো। তুমি কেন এত নিষ্ঠুর? আমার টাকা থাকলে যে আমি ভিক্ষুককে দিয়ে দিতাম। এই ভেনি, একদম চুপ করে থাক। একে তো আমার ঘাড়ে চেপে বসে খাচ্ছিস, আবার ভিক্ষুকের জন্য দরদ দেখাচ্ছিস। আজ থেকে তোর খাবারও বন্ধ, একদম কথা বলবি না। থাক মা, তোমার এত বড় বাড়ি, কত টাকা পয়সা, এই জন্যই সাহায্য চাইতে এসেছি। আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার দোহাই লাগে, আমার জন্য এই গাভীটিকে না খাইয়ে রেখো না। এ কথা বলে বৃদ্ধা শিয়ালিনী সেখান থেকে চলে যায়। হাম্বা, মালকিন, তুমি অনেক খারাপ, তুমি অনেক খারাপ। তুমি ভিখারিনীকে কেন সাহায্য করলে না? আমার খুব কষ্ট লাগছে মালকিন। এই ভেনি, একদম বেশি কথা বলবি না, বেশি বকবক করবি তো তোকেও বাড়ি থেকে বের করে দেব। দিব্যি খাচ্ছিস, দাচ্ছিস, ঘুমোচ্ছিস, আর আমার খেয়ে আমার সাথে বেয়াদবি করছিস। তোমার মতো নিষ্ঠুর মালকিনের কাছে থাকতে আমারও ভালো লাগে না। আমি যে গর্ভবতী,
আমার বাচ্চাটা হলে আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব। এই তো মুন্নি ভাবি দেখছি এখানে আছে। ভাবি, আমি আপনার কাছে একটু সাহায্য চাইতে এলাম। আমার ঘরটা যে ভেঙে গেছে, কিছুদিন যদি আপনার বাড়িতে আমাকে থাকতে দিতেন, মেয়েটাকে নিয়ে বড্ড সমস্যায় পড়েছি। শেফা, ভাঙা ঘরে থাকিস অথচ দিব্যি সেজে গুজে ঘুরে বেড়াস। তোর বেশভূষাম দেখে তো মনে হয় তুই কোটিপতির বউ। আমাকে দেখে কিছু শেখ। আমার এত টাকা পয়সা থাকতেও আমি কত কৃপণতা করি। মুন্নি ভাবি, মিজকে বেঁচে থাকতে তো আমাকে কোনোদিন কোনো অভাবই বুঝতে দেয়নি। এই জন্যই আমি তোমার মতো অত কৃপণতা করতে পারি না। আমাকে কি তুমি সাহায্য করতে পারবে? আরে না না শেফা, এটা তুই কি বলছিস? তোকে আমি আমার বাড়িতে থাকতে দেব। আমি সেই ঘরটা ভাড়া দিলে আমার অনেকগুলো টাকা পাবো। তোকে দয়া করে আমার বাড়িতে কাজ দিয়েছি বলে এখন আমার বাড়িতে থাকার চিন্তা করছিস। এরকম করলে কিন্তু তোকে কাজ থেকেই বের করে দেব। আমার বাড়িতে কোনো জায়গা নেই। আমার বাড়িতে ফ্রিতে কাউকে থাকতে দেব না। হাম্বা, মালকিন, তোমার বাড়িতে কত জায়গা পড়ে থাকে। তুমি শেফা শেয়ালিনীকে থাকতে দাও। শেফা শেয়ালিনী বড্ড অসহায়। ওর বাচ্চা মেয়েটাকে নিয়ে ভাঙা ঘরে কি করে থাকবে? রাতে যে বড্ড ঠান্ডা পড়ে। এই ভেনি, এই একদম চুপ। একটাও কথা বলবি না। বড্ড বার বেড়েছিস, তাই না? আমার মুখে মুখে কথা বলছিস। আমি কি করব না করব সেটা তোর থেকে শুনবো। আজকে তোকে আমি মেরেই ফেলবো। হারামজাদা গাভী, আমার খেয়ে আমার পরে তুই আমার উপরে মুখে মুখে কথা বলিস। আরে আরে মুন্নি ভাবি, আপনি এটা কি করছেন? এই গর্ভবতী গাভীটিকে মারবেন না, দয়া করুন। ওর পেটে যে বাচ্চা, ওকে ছেড়ে দিন। হাম্বা, মালকিন, তুমি আমাকে এভাবে মারলে। আমার পেটে যে বাচ্চা, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি অনেক খারাপ, তুমি অনেক লোভী। তোমার ভালো হবে না। আমি তোমাকে ছেড়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, চলে যা। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর এই ন্যাকা কান্না আমার একদম সহ্য হচ্ছে না। আমার খেয়ে পড়ে আমার মুখে মুখে তর্ক করিস। তোর মতো অপয়া গাভীকে পেলে আমার কোনো লাভ হচ্ছে না। মুন্নি ভাবি, আপনি বড্ড নিষ্ঠুর। আপনার মনে কোনো মায়া দয়া নেই। এই গর্ভবতী গাভীটিকে এভাবে কেন মারলেন? ভেনি, তোর কোথাও যেতে হবে না। তুই আমার সাথে চল, আমার সাথেই থাক। যা যা, নিয়ে যা ভেনিকে। নিজে ভাত পায় না, আবার ভেনিকে খাওয়াবে। মা, তুমি কোথায় ছিলে? এত সুন্দর গাভীটি তুমি কোথায় পেলে মা? দেখো না, দেখো মা, এই কলার পাতাগুলো আমাদের ঘরের চালার উপরে দেব। তাহলে আর ঘরের মধ্যে ঠান্ডা বাতাস যাবে না। মিনা, তোর মাথায় কত বুদ্ধি হয়েছে। সত্যি আমার মেয়েটা কত বড় হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই কলার পাতাগুলো দিয়ে আমরা আমাদের ঘরের চালাটা ঠিক করে নেব। আর ভেনিও আমাদের সাথে এখন থেকে থাকবে। হাম্বা, শেফা, তোমার মনটা অনেক ভালো। দেখবে আল্লাহ তোমাদের সহায় হবে। আমার যদি সামর্থ্য থাকতো আমি তোমাদের সাহায্য করতাম। আল্লাহ, তুমি শেফা শেয়ালিনীদের ভালো করো। হ্যাঁ, দেখো আমাদের ভেনির কত সুন্দর একটা বাচ্চা হয়েছে। কত মিষ্টি দেখতে। আমি এখন থেকে রোজ রোজ গাভীর দুধ খাবো আর ভেনির বাচ্চাটার সাথে আমি খেলা করব। হ্যাঁ রে মিনা, এখন থেকে ভেনির দুধ বিক্রি করে আমরা আমাদের সংসারটা চালাতে পারবো। আর আমাদের ঘরের চালাটাও ঠিক করে নিতে পারবো। আল্লাহ বোধহয় আমাদের মুখ তুলে তাকিয়েছে। এরপর শেফা শিয়ালিনী ভেনির দুধ দোহাতে থাকে। আর হঠাৎ করেই ভেনির দুধগুলো সোনার দুধে পরিণত হয়। মা, দেখো ভেনির দুধ তো সোনার দুধ হয়ে গেছে। এতগুলো সোনা, এই সোনা এখন আমরা বাজারে বিক্রি করব, তাই না মা? কিন্তু আমি ভেনির দুধ কি করে খাবো? আরে মিনা, আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ যে আমাদের উপর দয়া করেছে। এই সোনাগুলো বিক্রি করে যে আমরা লক্ষ লক্ষ টাকা পাবো। তখন তোকে অনেক দুধ কিনে দেবো রে। এরপর থেকে শেফা শিয়ালিনী ভেনির দুধ বিক্রি করে অনেক টাকা রোজগার করে। আর তারা অনেক বড় বাড়ি এবং গাড়িও করে। আমার প্রিয় বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।